নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোলাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে কথা হবে মকর রাশির জাতক জাতিকাদের কিরকম যেতে চলেছে 2025 সাল। একটু আগেই শ্রী মুখার্জির সাথে আলোচনা করছিলাম, এই মুহূর্তে নাকি 7.5 শেষ হতে চলেছে এবং কর্মের দিকটা খুব ভালো হতে চলেছে। তাহলে মুখার্জি দা, আপনি বলুন যে কিভাবে কোন সময় 7.5 শেষ হতে চলেছে এবং কোন সময় থেকে কর্মের দিকটা আরো ভালো হতে চলেছে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। মকর রাশির এখন 7.5 শেষ সময় চলছে, 30শে মার্চ অবধি চলবে। কারণ 30শে মার্চ শনিদেব মীন রাশিতে যাচ্ছে। এবার মকর রাশির নবমে কেতু ছিল কেন বলছি, আর কয়েকটা মাসের অপেক্ষা। তারপর 18ই মে কেতু কিন্তু মকর রাশির নবম মানে কন্যা রাশি থেকে সিংহ রাশিতে যাবে, সেটা হবে অষ্টম। এবার নবমে কেতু ছিল, কেতু নবমে থাকলে সেখানে হচ্ছে ভাগ্য বিড়ম্বনার যোগ, দেরি করে করে ভাগ্য তার উদয় হয়। এখান থেকে দেখা যাচ্ছে যে এই 7.5 যে কটা মাস, এখন ডিসেম্বর মাস চলছে, এবার আগামী যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3টে মাসে কিন্তু মকর রাশি অনেক কিছু পজিটিভ অ্যাচিভ করতে পারবে। এবং যার কর্মফল স্বরূপ আজকে দেখা যাচ্ছে যে মকর রাশির কর্মের দিকটা, ব্যবসার দিকটা যথেষ্ট ভালো হবে। কারণ প্রথম ট্রানজিট 2025-এ সবচেয়ে বড় ট্রানজিট, যে কারণে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মকর রাশির অনেকটাই ভালো হবে, সেটা হচ্ছে শনিদেব 30শে মার্চ তার মীন রাশিতে যাবে, মানে তৃতীয় ঘরে যাচ্ছে। সেকেন্ড ট্রানজিট বৃহস্পতি 15ই মে, বৃহস্পতি কি করছেন, বৃষ রাশি থেকে মিথুন রাশিতে যাচ্ছেন। সেটা হচ্ছে ষষ্ঠ স্থান। ষষ্ঠ অষ্টম দ্বাদশে বৃহস্পতি গেলে কিছুটা প্রবলেম করে ঠিকই, কিন্তু শাস্ত্রে বলাই আছে যে গ্রহ, যে নক্ষত্র যদি সেটা শুভ নক্ষত্রে থাকে, শুভ পজিশনে থাকে, তাহলে কিন্তু সে শুভ ফল দেয়। এমন কোনো সেই রকম মানে রুলস নেই যে এই গ্রহ মানেই খারাপ। এটা কিভাবে বোঝা যাবে? ইন্ডিভিজুয়াল হরোস্কোপ দেখে ওকে বিচার করে। ওকে তাহলে ব্যাপার হচ্ছে কি যে তার জন্মকালীন বৃহস্পতি কোথায় আছে। এবার অনেক সময় দেখা যাচ্ছে যে যে রাশি, ধরুন আজ মকর রাশি, মকর রাশির অ্যান্টি প্ল্যানেট হচ্ছে মকর রাশির অধিপতি শনিদেব, মকর রাশির অ্যান্টি প্ল্যানেট হচ্ছে রবি, অষ্টমপতি। কিন্তু দেখা গেছে এই রবির দ্বারাও তার ভালো হচ্ছে, রবির দশাতেও ভালো হচ্ছে। রবির পজিশন এমন আছে, মকর রাশির দারুণ নাম যশ প্রতিপত্তি হচ্ছে। আধ্যাত্মিক জগতের তিনি কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত আছে বা অকাল্ট সায়েন্সের সঙ্গে যুক্ত আছে, এই জ্যোতিষ বলুন বা ট্যারট বলুন বা নিউমারোলজি বলুন বা কোনো সেরকম মানে আধ্যাত্মিকতার জায়গা থেকে তিনি অনেক উচ্চতায় পৌঁছে গেছেন। কেন হচ্ছে? কারণ তার রবি জন্মকালীন ভালো। সুতরাং এই গ্রহ বলে এই খারাপ হবে? কারণ দেখুন, আজকে আপনার সঙ্গে যে ভালো ব্যবহার করছে, তার সঙ্গে আপনিও ভালো ব্যবহার করবেন। আর আপনার যে বন্ধু সে আমার বন্ধু নাও হতে পারে, আমার যে বন্ধু সে আপনার বন্ধু নাও হতে পারে। এরকম তো ব্যাপার নেই, মিস্টার এক্স মানে আমারও শত্রু আপনারও শত্রু, এরকম হয় না। এরকম একদম স্পেসিফিক রুল জ্যোতিষশাস্ত্রে নেই। সুতরাং সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আজকের মকর রাশির কর্ম এবং বিজনেসের দিক দিয়ে এপ্রিল মাস থেকে যে পিরিয়ডটা শুরু হবে, সেখান থেকে কিন্তু বাকি যে একটা বছর খুব ভালো। ভালো সুযোগ আসবে, ভালো ওখান থেকে আপনারা উন্নতি করতে পারবেন। এবার একটা প্রশ্ন আসবে, একটা বছর কেন, তারপরে আর কি হবে? যেমন আমরা প্রিপারেশন করব, যেমন আমরা পরীক্ষার খাতায় লিখব, তেমন আমাদের রেজাল্ট হবে এবং আমরা ক্লাস 4 থেকে ক্লাস 5 এ যাব। মানে আমাদের উন্নতি হলো। মানে সারা বছরে যেরকম আমরা স্পেন্ড করব বা কাজ করব, কাজকর্ম কিরকম কি থাকছে, আমরা কোন মানসিকতা নিয়ে কাজ করছি, তার উপর বেস করে সামনের বছর আবার একদম তার আফটার এফেক্টটা সেরকম আফটার হবে। এফেক্টটা সেরকম এবার হবে। আবার আফটার এফেক্টটা যেই ভালো করব, তার আফটার এফেক্টটা আরো ভালো হবে। এরকম ভাবেই তো সন্তান যদি একটা ভালোভাবে লালন পালন হয়, সে একসময় মানুষ হয়। আবার সন্তান যদি ভালোভাবে লালন পালন না হয়, সে অমানুষ হয়। সেই জায়গা ঠিক এইটাই ভালো সময়, আর কি পাবো না? না, যেমন ভাবে আপনি যে রকম কর্ম করবেন, তেমন ভাবেই ফল আপনার ক্যারি ফরওয়ার্ড হবে। ওকে। এখান থেকে দেখা যাচ্ছে যে মকর রাশির যদি আমি দ্বিতীয় স্থানটা দেখি, তাহলে দেখা যাবে এখানে কিন্তু অর্থনৈতিক অবস্থা।
অর্থনৈতিক অবস্থাটা 2025 সালে আপনার কিন্তু 18ই মে মাসের পর, মানে মে মাসের 18 তারিখের পর, মে মাসের 18 তারিখের পর কি হবে? রাহু ট্রানজিট করবে দ্বিতীয় ঘরে, মানে মকর রাশির দ্বিতীয় ঘরে। এবার দেখুন একটা ব্যাপার হচ্ছে কি, রাহুর গুণ কি? প্রবলেম করা। আচ্ছা। ইন জেনারেল সবকিছু একটা গুণ আছে। হুম। রাহুর গুণ হচ্ছে প্রবলেম করা। যখনই দ্বিতীয় ঘরে আসবে, তখনই 2025-এ কিন্তু 18ই মে মাসে, মানে মে মাসের 18 তারিখ পরে অর্থ আসবে, আবার কিছু কিছু বেরিয়েও যাবে রাহুর কারণে। রাহুর কারণে। আচ্ছা। এইবার বেরোনোর মাত্রাটা কিন্তু আপনার জন্মকালীন রাহুর নক্ষত্রের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, এটার জন্য ইন্ডিভিজুয়াল হরোস্কোপ। হ্যাঁ, এটার জন্য হরোস্কোপ দেখতে হবে। একদম লজিকে কথা, কারণ একই ধরুন আপনার জন্ডিস হয়েছে, দুজনের জন্ডিস হয়েছে। এইবার দুজনেই ডাক্তারের কাছে গেছে, সেম ডাক্তার, কিন্তু জন্ডিসের প্রকোপটা কম বেশি। তাহলে কুইনাইনে সেই ওষুধটা, জন্ডিসের যে ওষুধটা, সেই ওষুধটার পাওয়ারটাও কম বেশি হবে। ঠিক। যেমন ধরুন ম্যালেরিয়া হয়েছে, কুইনাইন, সবকিছুই কিন্তু পাওয়ার, কারোর পাওয়ার যেমন দেবে, আরো যদি সিরিয়াস হয় তার পাওয়ারটাও বেশি দেবে। মানে এবং রোগ অনুযায়ী যেমন ট্রিটমেন্ট এবং হ্যাঁ, ওষুধের পাওয়ার, সেই পাওয়ারের ডোজ, পাওয়ার বলুন, ডেজ বলুন, সেগুলো ডেজের যেমন ডোজ, ডিফার করে, সিমিলারলি এখানেও ব্যাপারটা ওরকমই একদম। কাজ করবে। হরোস্কোপ দেখতে হবে রাহু কেমন। রাহু ভালো, কোনো অসুবিধা নেই। রাহু জন্য শান্তি করতে রাহুর কোনো স্টোন প্রতিকার করার আগে 1000 বার ভাববেন, 1000 বার ভেবে করবেন। এর জন্য এই কিছু কিছু আমাদের কিন্তু সেই রকম কোনো মানে আছে না চলতি কথায়, রাহু খারাপ এই স্টোন পরে নাও, একদম মানে লোকের ঠোঁটের ডগায় হুম। এটা পরে নাও। কিন্তু অনেক সময় দেখা গেছে ওটা পরে কিন্তু হিতে বিপরীত হয়েছে। কেন? কারণ আজকের চোরের হাতে যদি আপনি বন্দুক তুলে দেন, আপনাকে কিন্তু সে আগে মারবে। ঠিক কথা। সেই জায়গা থেকে সে ভাববে না। আগে আপনাকে মারলো, তারপর পরের কথা আপনার কি হবে না হবে সে অনুতাপ করবে না করবে। তখন কিন্তু রাহুকে তুষ্ট করতে হয়। একটা কোনো প্রতিকার দিয়ে দিলাম, স্টোন দিয়ে দিলাম বা তাবিজ কবজ দিয়ে দিলাম মানে সে তুষ্ট হয়ে গেল না। তাকে জোর করে যদি প্রেশারাইজ করেন, সে তো মাথায় এরকম ভাবে উঠবেই, বাউন্স করবেই। এবার সে যদি বাউন্স ব্যাক করে তখন কিন্তু আপনাকে ভুগতে হবে। তাহলে রাহুকে তুষ্ট করার কি? এইবার যখন তাকে তুষ্ট করা, এবার কোথায় তুষ্ট করতে হবে, কিভাবে করতে হবে সেটা প্রতিকারের বিষয়, বিচারের বিষয়। এবার কিভাবে তুষ্ট আচ্ছা। করতে হবে, কিভাবে তুষ্ট করতে হবে আমি একটা ছোট্ট কথা বলি। আজকের রাহুর যে দেবী মা ছিন্নমস্তা, মন্ত্র পড়ুন। আচ্ছা। এই যে মন্ত্রটা পড়বেন, এই বিষয়ে আমার একটাই কথা, প্যাশনের সহিত পড়বেন, আত্মা দিয়ে পড়বেন। একবার পড়ুন, দুবার পড়ুন, সারাদিনে একবার শুধু জয় মা বলুন, তাই হবে। কিন্তু সবসময় বলে যাচ্ছেন, পড়ে যাচ্ছেন, অথচ নিজের টেনশনটাও করে যাচ্ছেন, নেগেটিভ ভাইব্রেশন দিয়ে যাচ্ছেন। আমার কি ভালো হবে? আমার বোধহয় ভালো হবে না। এই নেগেটিভ ভাইব্রেশন সাবকনসিয়াস মাইন্ডে যত ঢুকবে, তত কিন্তু প্রবলেম আরো বেড়ে যাবে। আচ্ছা, ছিন্নমস্তার মন্ত্রের কথা বললেন। এখানে কি রাহুদেবের কোনো মন্ত্র বা কোনো কিছু নেই? হ্যাঁ, যেটায় হ্যাঁ, আছে তো। এবার আপনারা যেমন কি এই রাহুদেবের মন্ত্র আছে, কিংবা আপনার মা ছিন্নমস্তার মন্ত্র বললেন, যেমন অর্ধকায়ং, ১ সেকেন্ড নবগ্রহ স্তোত্রটা যেটা আছে, অর্ধকায়ং মহাঘরং চন্দ্রাদিত্য বিমর্দকং সিংহিকায়া সুতং রৌদ্রং তং রাহুং প্রণমম্যহং। এই মন্ত্রটাও পড়তে পারেন। এটা মা ছিন্নমস্তার মন্ত্র? না, এটা রাহুর মন্ত্র। আচ্ছা। এই জন্য কি হয়, ওভারঅল যদি এই মকর রাশির উদ্দেশ্যেই বলি, যদি ওভারঅল 12টা রাশি তারা যদি নবগ্রহ মন্ত্র পাঠ করে যায়, তার ওভারঅল কিন্তু ভালোই হয়। মানে নবগ্রহের মন্ত্রটা সবাই পাঠ করতে পারে? সবাই পাঠ করতে পারে। আচ্ছা। যেমন ওম জবাকুসুম শঙ্কাশঙ্কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধান্তারিং সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবাকরম দিব্য সংকতসারাবং কিরণান সম্ভবং নমামি শশং ভক্ত সম্বর মুকুটভূষণম ধরণী গর্ভ সম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভং কুমারং স্বস্তি হস্তং চ ললিতঙ্গং নমঃ প্রিয়ঙ্গ কলিকাশ্যামং রূপেণ প্রতিমং বুধং সৌমং সর্বগুণোপেতং নমামি শশং সুতং দেবতানমিষিণাঞ্চ গুরুকোশং নিমং বন্দে ভূতং শ্রীলকেশং তং নমামি বৃহস্পতিং হিমকুন্দং নীলাভং কীর্তনং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমম্যহং নীলাঞ্জন ছায়াপ্রক্ষং রবিসুতং মহাগ্রহং ছায়াগর্ভ সম্ভূতং বন্দে ভক্ত শনিশ্চরং অর্ধকায়ং মহাঘরং চন্দ্রাদিত্য বিমর্দকং সিংহিকায়া সুতং রুদ্রং তং রাহং প্রণমম্যহং পলালদুম্ন শঙ্কাশং তারাগ্রহ বিমর্দকং রৌদ্রং রুদ্রাত্মকং তং কেতুং প্রণমম্যহং। এই এটা কি যে নবগ্রহ? নবগ্রহ পুরো রবি থেকে কেতু। আচ্ছা। যেমন ধরুন আজকে প্রথমে তো সূর্য মন্ত্র দিয়ে শুরু একদম করতে হয়। রবি থেকে শুরু,
কেতুতে আচ্ছা শেষ। আচ্ছা আচ্ছা। এই যে নবগ্রহ যদি মন্ত্র আপনি ধূপ দেখাতে দেখাতে একবার করে পাঠ করেন, দেখবেন আপনার ওভারঅল সব গ্রহ কিন্তু আপনাকে ব্যালেন্স করে ফল দেবে। এবার যে গ্রহটা আপনার ভালো সেই গ্রহের মন্ত্রটা বেশি পাঠ করুন। আচ্ছা ভালো গ্রহ আজকে যেমন ধরুন যে গ্রহটা প্রতিকারের আসল মাত্রা হচ্ছে আপনার হরোস্কোপ দেখতে হয় আপনার কিসে কাজ হবে। যদি শুক্র খুব ভালো থাকে তখন স্টোন পড়লে কাজ হবে। আচ্ছা যদি কেতু খুব ভালো থাকে তখন তাবিজ কবজ পড়লে কাজ হবে। আচ্ছা যদি বাস্তুর খুব ভালো থাকে তাহলে বৃহস্পতি পড়লে ভালো কাজ হবে। আচ্ছা যদি আপনার মঙ্গল খুব ভালো থাকে তাহলে আপনার মঙ্গলের জাস্ট মন্ত্র, মন্ত্র একটু উচ্চ স্বরে। এই স্বরের ভেরিয়েশন আছে। আচ্ছা উচ্চ স্বরে যদি মন্ত্র পাঠ করেন মঙ্গল ভালো হবে। অনেকে দেখবেন মনে, মনে ঠোঁট মিলছে না, মানে ঠোঁট নড়ছে না, জিভ নড়ছে না। এই ভেতরে, ভেতরে যদি মন্ত্র পাঠ করেন, যদি কেতু ভালো থাকে আপনি জাস্ট ভেতরে, ভেতরে পাঠ করুন। ভালো হবে। মানে নানান ভেরিয়েশন আছে মন্ত্র কি করে পাঠ করবেন, কিভাবে কোন দিকে মুখ করে পাঠ করবেন। আদৌ কি মন্ত্রে কাজ হবে সেটা দেখতে হবে। আদৌ কি স্টোনে কাজ হবে সেটা দেখতে হবে। ওভারঅল কিচ্ছু না। আপনার ছক আছে আপনি বুঝতে পারছেন না। শুধু জয় মা করে যান। জয় মা করে যান। বিশ্বাস করে ভরসা করে মন দিয়ে আত্মার সঙ্গে জয় মা করে যান। এবং বাস্তুর ২ টো ৪ টে দিক আপনারা ঠিক রাখুন। ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু। অর্থাৎ উত্তর-পূর্ব ঈশান কোণ, দক্ষিণ-পূর্ব অগ্নিকোণ, নৈঋত কোণ হচ্ছে আপনার দক্ষিণ-পশ্চিম এবং আপনার বায়ুকোণ উত্তর-পশ্চিম। এই ৪ টে দিক হচ্ছে ৪ টে পিলার। এবার আবার ভাগ আছে ৪, ৮, ১৬ এই জায়গায় বাস্তুর থেকে ভাগ আছে সেটা আলাদা। সুতরাং মকর রাশির যে ব্যাপারটা হচ্ছে কি ২য় স্থানে মাঝে, মাঝে কি হচ্ছে যেটা আমি বলছিলাম হঠাৎ, হঠাৎ করে ধরুন অর্থ বেরিয়ে যাচ্ছে। আসছে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাচ্ছে। সেভিংস হচ্ছে না। তখন দেখুন আপনার বাস্তুর পশ্চিম দিকটা কেমন আছে। হুম পশ্চিম দিকটা হচ্ছে সেভিংস। তখন আমি রাহুর একটা কিছু করে নিলাম, একটা স্টোন প্রতিকার করে নিলাম। সেখান থেকে আমার কি হবে? জাস্ট অনেক সময় দেখা গেছে কি তিনি জীবনে অ্যালকোহল ধরেননি। রাহুর ওই স্টোনের প্রতিকার করে তিনি অ্যালকোহল ধরে নিয়েছেন। উল্টে প্রবলেম হয় টেনশনে সে অ্যালকোহল ধরে হুম নিয়েছে। তখন কি তুষ্ট করুন। একটা ভয়ংকর যদি আপনি দুর্দণ্ড প্রতাপ সন্তান মানে সন্তান খুব ধরুন দস্যিপনা করছে, তখন তাকে মারবেন, সন্তান আরো জেদি হয়ে যাবে। কত মারবে মারো। তখন তাকে বোঝাতে হবে। হালকা মাথায় ঠান্ডা মাথায় বোঝাতে হবে। আস্তে, হুম আস্তে, আস্তে কিন্তু সে সাবধান হয়ে যায়। ঠিক ঠিক তেমনি এইবার আপনার মাধ্যম জানতে হবে। আচ্ছা এরপরে আসি আপনার যে জায়গায় ৬ষ্ঠ স্থানে বৃহস্পতি আসবে। ৬ষ্ঠ স্থানটা হচ্ছে রোগ, রিপু, ঋণ। কোন মাস ৬ষ্ঠ থেকে? হ্যাঁ? কোন মাস এই থেকে? বৃহস্পতি আসবে হচ্ছে 15th মে থেকে। আচ্ছা তাহলে কি হবে? আপনার এপ্রিল থেকে যে পিরিয়ডটা চলবে আপনারা যখন ইনভেস্ট করবেন বুঝে শুনে ইনভেস্ট করবেন। বুঝে শুনে ইনভেস্ট করবেন যে কোথায়, কোথায় ইনভেস্ট করবেন একটু কাগজপত্র দেখে নেবেন। কাগজপত্র কেন দেখে নেবেন? বুধের ঘরে, বুধ হচ্ছে পেপারস, ডকুমেন্টস সেখানে বৃহস্পতি থাকবে। তার মানে আপনারা দেখে নেবেন, পেপারস গুলো একটু পড়ে নেবেন। অনেক সময় আমরা পড়ি না। অনেক সময় আমরা দেখি বাহ! চেনা লোক দিচ্ছে সই করে দিলাম। হুম 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 ম্যাক্সিমাম ওখানেই সময় কিন্তু তাই করা হয়। প্রবলেম। ওখানেই প্রবলেম। কারণ রাহু ২য় ঘর থেকে ১৮ই মে মাসের পরে ২য় ঘর থেকে ৯ম দৃষ্টি যেই দেবে আপনার কিন্তু হঠাৎ করে একটা মানে প্রলোভন চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে। এ দিচ্ছে তো সই করে দাও। ও দিচ্ছে তো সই করে দাও। সবটা পড়বেন। তারপরে কি হবে? আপনি এই যে কর্মটা করলেন, অনেক সময় আপনার আসলটা বেরিয়ে গেল। তার মানে এই লসটা হলো না। হুম এই জায়গায় যদি আমি ওই মুখটাকে দেখে সই করি, তাহলে বৃহস্পতি কিন্তু ৬ষ্ঠ স্থানের যে নেগেটিভিটি সেটা আপনি পাবেন। এই জন্যেই আমার বলা যে ভালো কর্ম ভেবে চিন্তে করুন, ফল আপনাকে পেতেই হবে। আর কোন কাগজে সই করার আগে পড়ে কাগজে সই করুন। হ্যাঁ, করে নিতে হবে। এবার কি হচ্ছে না মকরের সপ্তমে মঙ্গল। যখন জানুয়ারি মাস শুরু হচ্ছে বা নতুন বছর শুরু হচ্ছে ২০২৫ এর আগে এই যে মঙ্গল, মঙ্গলটা কি না মকরের ৪র্থ ঘর ওখানে ৪র্থ অধিপতি মঙ্গল সে সপ্তমে চলে গেছে। তার মানে হঠাৎ করে দেখবেন বিবাহিত জীবনে আপনাদের যে স্পাউস আছে, অপোজিট আছে হঠাৎ মাথা গরম হয়ে যাচ্ছে। বুঝতেও পারছে না মাথা গরম হয়ে যাচ্ছে। কোন ডিসিশন নিয়ে নেবেন না। আর পারছি না, অনেক দিন হয়ে গেছে, আর পারছি না। আমাদের জীবনে সুখ নেই, সব আছে। সবার জীবনে সুখ, সবার জীবনে কারণ কি আমাদের যে হাতের রেখা, আমাদের যে কর্ম, আমাদের যে ভাগ্য, আমাদের যে গ্রহ নক্ষত্র ভগবান কিন্তু লুকিয়ে রেখেছে কিছু, কিছু জায়গায়। কারণ আপনারা একটা জিনিস জানবেন, এই যে আলোটা জ্বলছে এটার পেছনে একটা মেইন সুইচ আছে। মেইন সুইচ এর কিন্তু অনেক ছোট, ছোট তার অনেক কানেকশন আছে।
সমস্তগুলো যখন যুক্ত হচ্ছে আলো জ্বলছে। তাহলে আমরা সেই ছোট ছোট তার দেখতে পাচ্ছি না তো? এই মেইন সুইচের কানেকশনটা অন করে দিচ্ছি জ্বলছে, অফ করে দিচ্ছি জ্বলছে না। সেই ক্ষেত্রে দেখতে হবে আপনার হরোস্কোপে কোথায় মেইন সুইচে কি কানেকশন আছে, যেটার থেকে বের করে আপনার জীবনের উজ্জ্বল আলোটা জ্বালা দরকার আছে। সেটাই কিন্তু এতদিন হচ্ছিল না, যেহেতু নবমে কেতু। এবার কি হয়ে যাবে? অষ্টমে কেতু হয়ে যাবে। অষ্টমে কেতু যেই হবে আপনার কিন্তু ভেতরের ইনটিউশন পাওয়ার আপনাকে কাজ দেবে, ফল দেবে। বলবে কোথাও, একটু ভেবে করো, একটু দেখে করো, একটু বুঝে করো। মনের ডাকে সাড়া দিন। দেখবেন পৃথিবী আপনাকে ডাকবে। আর মনের ডাকে যদি ঘুমিয়ে পড়বেন, তাহলে কেউ আপনাকে ডাকবে না। আপনি জীবদ্দশায় মৃতর মতো থাকবেন। সুতরাং এইভাবেই আপনাদের মকর রাশি, এবার ধরুন আপনাদের জুলাই থেকে সেপ্টেম্বর। জুলাই থেকে সেপ্টেম্বর কি করেছেন? এতদিন যে এপ্রিল থেকে জুন মাসে যে বড়, বড় ট্রানজিট গুলো হয়েছে, যে জিনিসটা করেছেন কিছু, কিছু সময় আপনাদের সামনে আসল বাস্তবটা চলে আসবে, যেখানে আপনি নিজেকে ঠিক করতে পারবেন। আমি এটা ভুল করেছি, আমি এটা ঠিক করেছি। সেটা আপনি মানে নিজেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক করে নিতে পারবেন। সেই কারণে কি হবে? আপনার বিশেষ, বিশেষ ক্ষেত্রে হঠাৎ করে কিন্তু কোন বন্ধু, কোন আত্মীয়স্বজন, কোন পরিজন বা কোন অজানা অচেনা লোক কিছু দিনের জন্য এসে আপনাকে হেল্প করে দিয়ে বেরিয়ে যাবে। এই আচ্ছা, মিরাকেল গুলো ঘটবে, কারণ অষ্টমী কেতু। আচ্ছা। আপনি ভাবতে যাবেন না এটা কেন হচ্ছে। ভগবান করছে, ভালো করছে, যা করছে ভালোর জন্য। যা করছে আমাদের বলি না ভগবান মঙ্গলের জন্য করে। ঠিক কথা। কিন্তু আমি এখন বলি ভগবান রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু নবগ্রহের জন্য করে। আমরা বুঝতে পারি না। বুঝতে পারি না। ছোট্ট একটা কাহিনী আছে এখানে। যেমন ধরুন একজন খুব গরিব। তার সংসার চালাতো খুব গরিব। হঠাৎ করে তার বড়লোক হওয়ার ইচ্ছে এবং ভগবানকে ডাকছে, ভগবান আমার লটারি পাইয়ে দাও। ভগবান বললেন ১ম এ তাকে, কিন্তু এতটাই তার ভক্তি, ভগবান বলছেন কিন্তু, তোর লটারি কিন্তু দরকার নেই। না আমায় পাইয়ে দাও। তুমি নাইলে কিসের ভগবান? এবার ভগবান বলছে ঠিক আছে। ভগবান তাকে একটা লাম্প সাম অ্যামাউন্ট এর টাকা লটারি পাইয়ে দিল। তখন কি হলো? তার সেই লটারিটা পেয়ে তার যে স্বামী বিপথে যেতে শুরু করলো। অ্যালকোহল ধরলো। তারপরে আরো শরীরখানা খা যেতে শুরু করলো। খা মানে খারাপ নানানভাবে খারাপ পথে যেতে শুরু করলো যেতে হয়তো। শুরু করলো। এইবার যেতে শুরু করতে আস্তে কি হতো? সারাদিন পরে সে অন্তত কাজ করে শান্তি ভরে ঘুমোতে পারত। এবার স্বামী তাকে ড্রিংক করে এসে মারতে শুরু করলো। তখন সে বলছে, "না ভগবান তুমি চেয়েছিলে। ঐজন্য আমি বুঝতে পেরেছি আমার লটারি পাওয়াটা উচিত হয়নি। কারণ আমি কষ্ট করে খাচ্ছিলাম, আনন্দে ছিলাম, শান্তিতে ছিলাম।" হুম, সুতরাং সেই জন্য হঠাৎ করে আপনার জীবনেও আসবে প্রচুর পজিটিভ মিরাকেল আসবে। কি করে হচ্ছে আপনি শুধু দেখবেন পজিটিভ হচ্ছে কিনা। ভগবান দিচ্ছে পজিটিভ, আনন্দে নিন, আরো পাবেন। ভগবান দিচ্ছে পজিটিভ, প্রশ্ন করবেন, কিচ্ছু পাবেন না। এটাই কিন্তু জীবনের বাস্তব। এখান থেকেই আপনাদের নাম, যশ, প্রতিপত্তি সব হবে। তার সঙ্গে বাস্তুটা দেখিয়ে নেবেন। কারণ বাস্তুতে যদি প্রবলেম থাকে, যদি ধরুন আপনার মকর রাশি পশ্চিম দিকে প্রবলেম, কারণ মকর রাশি শনিদেব, শনিদেব হচ্ছে পশ্চিম দিক। পশ্চিম দিক কি করে? পশ্চিম দিক কিন্তু আমাদের সেভিংস আনে। হ্যাঁ? আর পূর্ব দিক কি করে? পূর্ব দিক আমাদের নাম যশ আনে। আর দক্ষিণ দিক কি করে? দক্ষিণ দিক ক্যাশ নিয়ে আসে। উত্তর দিক করে কি করে? অপরচুনিটি আনে। তার মানে আপনারা ২০২৫ এই অক্টোবর থেকে ডিসেম্বর আপনাদের সেই বোধোদয়টা হবে। সেটাকে আপনারা মাত্রা দেবেন। নিজেরাই নিজেদের হরোস্কোপ, নিজেরাই নিজেদের জীবন নিজেরাই গড়ে নিতে পারেন। একজন গাইডলাইন এর দরকার। ভয় একদম পাবেন না। এই সাড়ে সাতি, এই রাহু এসছে, এই কেতু এসছে, এই বৃহস্পতি এখানে ঢুকে গেছে, এখানে এসছে, মিথুন রাশিতে এসছে। কি হবে আমার এই সে? কিচ্ছু না। যখন যেমন যেভাবে চলবেন ভগবান সেভাবে আপনাকে ফল দেবেন। আফটার অল ২০২৫ এ অক্টোবর থেকে ডিসেম্বরটাও মোটের উপর শুভ যাবে। দেখা যাচ্ছে ২০২৫ আপনাদের পক্ষে খুব ভালো। বিস্তারিত জানতে আপনারা দেখতে থাকুন। আমরা বড় ভিডিও নিয়ে তো আসতেই চলেছি প্রত্যেক মাসে। তাহলে দর্শক বন্ধুরা, মকর রাশির জাতক জাতিকাদের কিরকম যেতে চলেছে আপনারা জানতে পেরে গেছেন। আপনার যদি আপনিও যদি এই রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। এবং আপনার কোনো বন্ধুর যদি এই রাশি হয়ে থাকে, তাহলে তার সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করুন। অন্য কোনো যদি কিছু মতামত আপনারা শেয়ার করতে চান, ভিডিওটা লাইক করুন,
সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন প্রেস করে দিতে ভুলবেন না। লং ভিডিও আমাদের প্রত্যেক মাসে আসতে চলেছে এবং এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।